আমি সতীনের উপরে ভাত খেতে দেবো না আমার বিটিকে। আমি ওকে যেমন করে ওকে এই বাড়ি থেকে খেদাবো, তবে রেহাই দেবো। তোমার আজে বাজে কথা বলি না, বুঝলি নারকেল বেগম? তুই ওই মেয়েটাকে খেদাইতে গিয়ে লাস্ট পর্যন্ত দেখি আবার আমার ছেলেটা সুসাইড করে ফেলে না। তুমি তো বাপ, তুমি তো বুঝিয়ে বলতে পারো যে একটা বউ আছে, আবার তুমি করলি কেন? তুমি তো এরকম বলতে পারো। তা তুমি সেই কথাটাও তো ছেলেটাকে বলো না। ছেলেটা যা করে সব তুমি মেনে নাও। ছোটবেলায় ওর মা মরে গিয়েছিল, ওর মাকে আমি কথা দিলাম যে তোমার ছেলেকে আমি কোনোদিনও দূরাই বাসবো না, যতদিনও বেঁচে থাকবে ততদিন ওকে ভালোবাসা দিয়ে আমার কাছেই রেখে দেবো। তাই আমি ওকে কিছু বলতে পারি না। তা হইলেও একটু শাসন করা দরকার ছিল। অত বাবলা বৈধ 12 বৈধ হবে তা আমিও জানতে পারিনি কো। ওইসব কথা এখন বাদ দাও, ওকে তাহলে তো ঘর বাড়ি করে দিয়েছি, ও ওইখানেই থাকবে, বুঝতে পেরেছি? আসলে ঝামেলা পাকিও না, আমার আর ভালো লাগছে না। তোমাদের ঝামেলা সামলাইতে সামলাইতে আমি কোনদিন হার্ট অ্যাটাক করে মরে যাবো বাড়া। তুমি সওগা গিয়ে যাও। ভালো কথা বলছি সওগালায়। সওগা চলো, রাত হয়েছে সওগা। নারকেল বেগম, অশান্তি ঝগড়া ভালো জিনিস লয়, সুস্থ জানকে ব্যস্ত করে তুলে, খবরদার এরকম করিস না। বেশ ঠিক আছে, যাও, ওইসব করবো না। তুমি সওগা গিয়ে চলো, আমি গেছি। তাড়াতাড়ি আয় ঘরে।